পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৯ বলরামপুর থানার নামশোলে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। পুরুলিয়া জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। তদন্তে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনায় মৃতরা ঝাড়খণ্ডের নিন্দি থানা এলাকার বাসিন্দা। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বজবজে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ, ছোড়া হলো জুতো। আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে সোজা রাজভবনে গেলেন সুকান্ত। বুধবার আদালতের অনুমতিতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই জেলারই বজবজে বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। তাকে গালিগালাজের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। पूरा जो डेमोन्स्ट्रेशन है सब जिहादीज है, जिहादीज को लाया गया है ये सब काम के लिए। বাংলা নারীকে অপমান যে করছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই। বুধবার বজবজের বিডিও অফিসের সর্বদল বৈঠকে গিয়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। এরপরে বৃহস্পতিবার আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে বজবজের হালদার পাড়ায় আসেন সুকান্ত মজুমদার। তখনই ১০০ দিনের কাজের টাকার দাবিতে চলে বিক্ষোভ। অনেকেই ১০০ দিনের কাজের টাকা পায়নি, ৩ বছর ধরে বকেয়া, তাই এই বিক্ষোভ। সুকান্ত মজুমদারকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও কর্মীর বাড়িতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ৩ বছর ধরে যে মানুষগুলো একদম নিম্নবিত্ত মানুষগুলো যে টাকা পেল না, ১০০ দিনের টাকা পেল না, সেই টাকাটা আজকে ওনাদেরকে হিসাব দিতে হবে। দলীয় কর্মীর বাড়ি থেকে সুকান্ত মজুমদার বেরোনোর পরই পরিস্থিতি কার্যত আয়ত্তের বাইরে চলে যায়। এর মধ্যেই একের পর এক জুতো ছোড়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে। কোনো মতে ঢাল দিয়ে তা আটকান সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীরা। কেন ওনাকে মারবো বলে উনি আমাদের ১০০ দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা ধরে মিথ্যাবাদী চোর। ওঠে চোর স্লোগানও। সুকান্ত মজুমদার একদিকে দাঁড়িয়ে রয়েছেন, উল্টো দিকে জটলা করে দাঁড়িয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। রাস্তার যদি কলকাতার দিকে যাওয়া হয় যে রাস্তা, এই রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে রাস্তার ডান দিকে রয়েছেন বিক্ষোভকারীরা এবং বাম দিকে রয়েছেন সুকান্ত মজুমদার। এটা গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চায়, এটাকে গণতন্ত্র বলে নাকি? ওনাকে অনুরোধ করবো ভিডিওটা একবার দেখে নিতে, যদি লজ্জা বলে কোনো কিছু থাকে। টিএম কি করছে জানি না, এসপি কি করছে জানি না, পাথর জুতো সব ছোড়া হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্র, অদ্ভুত গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছে। পুলিশ সুপার অবশ্য এই নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সামগ্রিক পরিস্থিতি আপনাকে ময়দানে নামতে হলো, আপনার নয় ওনার কথা জানতে চাইছি। ঠিক আছে, ওনার কথা জানতে চাইছি। আর এই ঘটনাকে মানুষের ক্ষোভ বলে দাবি করেছে তৃণমূল। বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে ১০০ দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। তো মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন, টাকা দেননি। কারা টাকা দেয়নি? কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কারা বলছে দিতে দেবো না? এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বজবজ থেকে সোজা রাজভবনে আসেন সুকান্ত মজুমদার। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।